আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ডাকিনী সাধনা। এই ডাকিনী সাধনাটা এর আগেও আমি কিন্তু বহুত সাধনা দিচ্ছি। যে সাধনাগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে বীজ মন্ত্রের সাধনা, অনেক বেশি দিচ্ছি। তো আজকের যে সাধনাটা দেব এটা ওস্তাদি বিদ্যা, গুরুমুখী বিদ্যা, এবং এটা হচ্ছে ডাকিনী সাধনা। জানি না ইউটিউবে কেউ দিতে পারছে কি নাই। ডাকিনী সাধনা বহুতভাবেই দেওয়া হয়। তো আজকের আমার এই ডাকিনী সাধনাটা মাত্র এক রাতের সাধনা, আর এটা কিন্তু তামসিক। এই ডাকিনী সাধনা করতে বলে সাধক সর্বকার্যে সিদ্ধি লাভ করে। যেমন ধরেন ভালো থেকে মন্দ সব ধরনের কাজ তার হাতের মুঠোয় থাকে। দেখবেন যে এখানে আমি বলে দিচ্ছি যে এই সাধনাটা যে করতে পারে হাজার হাজার গুণিকের মাথা নত থাকবে তার কাছে। আপনি যদি এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন হাজার হাজার গুণিক আপনার চরণে থাকবে। কিন্তু হ্যাঁ, কোনো সাধনায় যে সাধনাই করেন ওই সব সাধনা কখনো সাধক হয়ে কাউকে বলা যাবে না। সাধনা গোপন রাখতে হয়, তবেই সাধনা থেকে যায়। আর সাধন যখন আপনি প্রকাশ করে ফেল দেবেন তখন সেই সাধনটা নষ্ট হয়ে যায়, বরং আরও বিপরীত ডেকে নিয়ে আসে। যদি আপনি ডাকিনী সাধন করে রাখেন, এই ডাকিনিই কিন্তু আপনাকে একদিন ক্ষতি করে দেবে। তো এগুলা সাবধানে করবেন। আর এই সাধনটা তো অন্ততপক্ষে করতে গেলে সাধারণ যে পাবলিক আছে তাদের দ্বারা অসম্ভব। এই সাধনটা উচ্চ লেভেলের সাধন, যারা বিশেষ করে শিষ্য যারা আছে তারা করতে পারবে না। এগুলা সাধন যারা গুরু আছে তারাই করতে পারে। এখন বলবেন যে বলতে গুরু বলতে যে এই সাধনটা শিষ্যরা করতে পারবে না, এর কারণ হচ্ছে এটা তামসিক, এটার ভিতরে ক্ষতির দিকটা সব থেকে বেশি আছে। আর এটা একমাত্র করতে পারবে গুরুরা। যেসব গুরুরা চাইতেছে যে এখন আমি আর একটা সাধন করব, বা অন্যান্য সাধনও আছে সে চাইতেছে আমি এখন আর একটা করবো, তাহলে তাদের জন্য করে এগুলা। আর এটা যদি করতে পারেন, হ্যাঁ, এখানে সম্পূর্ণ নিয়মকরণ আমি বলে দিতেছি, মন্ত্রটাও বলে দেবো। আর এটা আমি যেই মন্ত্র বা যে নিয়মকরণগুলো বলবো এগুলো সম্পূর্ণ পাবেন আমার এই নতুনটার ভিতরে। নতুন যেটা আমি লিখছি সেটার ভিতরে পাবেন। আর আমি তো বারবার বলছি যে এটার আমি কসমও কাটছি যে এটার বিদ্যা কখনো মিস হয় না। আমি অনেকগুলো এখানে আমার প্রমাণ করার জিনিস আছে, বা আমার শিষ্য সাধকদেরকে দিয়েও প্রমাণ করে আনিছি। তো এই মন্ত্রটা এবং নিয়মকানুনটা আমি বলতেছি, পরে নিয়মের বিশ্লেষণটা করব। প্রথমে নিয়মটা শর্টকাটে বলে নিই, যেরকম আছে লেখা ওইরকম বলতেছি, শুনেন। আর এটা পাবেন আমার এই নতুন কিবাটার ভিতরে পাবেন। তো এখানে আমি বলতেছি, শুনেন। অমাবস্যা রাত্রে গুরু বাদে যে কোনো, এখানে গুরু বলতে লিখতে আমার একটু ভুল হয়েছে, এখানে গরু। অমাবস্যা রাত্রে গরু বাদে যে কোনো প্রাণীর মাংস আপনাকে সংরক্ষণ করতে হবে। বিশেষ করে এটার নিয়ম হচ্ছে তান্ত্রিক মতে আপনাকে করতে হবে। যেমন ধরেন শ্মশানে যাইতে হবে, এবং যে প্রাণীটা আপনি জবাই করবেন, যেমন এটা কিন্তু গরু বা গাভী যাই যেটাই বলেন ওইটা বাতে, ওই শ্রেণী বাতে আপনি বাদ বাকি ছাগল, মুরগি, তারপর হচ্ছে অন্যান্য যে প্রাণীগুলো আছে হারাম আর হালাল নাই, ওদের কাছে সব সমান। ওইসব প্রাণীর গোস্ত আপনি সংরক্ষণ করে, সব থেকে ভালো খাসির মাংস। এই খাসির মাংস আপনারা খাসিটাকে নিয়ে যাবেন শ্মশানে। আর কোনোখানে যদি ডাকিনীরও পূজা করা হয়, অনেক 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 জায়গায় আছে, যদি ডাকিনীর পুজো করে বা মূর্তি আছে বা মন্দির আছে, তাহলে সেখানে আপনারা এই কাজটা করতে পারেন। আর যদি না থাকে তাহলে শ্মশানে করবেন। শ্মশানের ছাগলটা নিয়ে যাবেন, ছাগলের মাথায় একটু আনা সিঁদুর লাগাই দেবেন, কালীর মূর্তির পায়ের নিচের সিঁদুর, অথবা অন্যান্য যে ডাকিনী যোগিনী আছে তাদের সিঁদুর, এগুলো সংরক্ষণ করে রাখতে হয়। যদি না পান তাহলে মা কালীর সিঁদুর জোগাড় করবেন, চরণ থেকে সিঁদুর নেবেন, বা আলতা পাওয়া যায়, যে আলতাটা দিয়ে কালীর পা রাঙায় দেওয়া হয়েছিল, ওই সব আলতা যারা এগুলো করে তাদের কাছে পাওয়া যায়। ওই আলতা সংরক্ষণ করে ওইটার সাথে সিঁদুর মিক্স করে খাসির কলিজায় খাসির মাথায় একটা ফোঁটা দেবেন। ফোঁটা এভাবে ধরে এভাবে একটা টান দিয়ে দেবেন উপমুখে দিয়া, এটা কিন্তু সম্পূর্ণ ডাকিনীর নামে যাবে।
ছাগলটার উপরে গঙ্গা জল ছিটাইতে হয়, নিয়ম পদ্ধতি আছে যেগুলো গুরুর কাছ থেকে শিখতে হয়। পরে ছাগলটাকে সামনে রেখে ছাগলটাকে হুকুম করা হয় বা ডাকিনীর নামে হুকুম করা হয়। মন্ত্রটা যখন 7বার পাঠ করে 7টা ফুঁক মারা দেবেন ছাগলের শরীরে। ছাগল যদি ঝাঁকি মেরে দেয় তাহলে এই কাজটা আপনার করলে সিদ্ধি লাভ হবে, মানে ছাগলটা ডাকিনী গ্রহণ করবে। আর যদি ঝাঁকি না মারে তাহলে কোনো ডাকিনী এটাকে গ্রহণ করবে না। তদ্রূপ আপনাকে অন্য প্রাণী সংরক্ষণ করতে হয়। এরকম করে এগুলো যাচাই করতে হয়, নিয়মকানুন আছে। তো ওই শ্মশানে গিয়ে সিঁদুর লাগাইয়া যখন বুঝবেন যে ডাকিনী এটাকে সংরক্ষণ করছে বা গ্রহণ করছে, তখন আপনি এটাকে ডাকিনীর নামে জবাই দিয়ে দেবেন। আল্লাহ, রাসুল, হিন্দু শাস্ত্রের শিবকালী এগুলার নামে কিন্তু দেওয়া যাবে না, মানে ধর্মীয় মতে যাবে না। এটা স্বয়ং ডাকিনীর নামে দিতে হবে। এটা কিন্তু বেহারাম, শরীয়ত মোতাবেক এটা হচ্ছে হারাম। শরীয়তে বলা হয়েছে একমাত্র আল্লাহর নামেই সকল প্রাণীর জবাই করা হয়, আর আপনি ওখানে ডাকিনীর নামে দিতেছেন, বুঝেন? তো ডাকিনীর নামে এটাকে জবাই করার পরে ওটার গোস্ত সংরক্ষণ করবেন, কলিজা সংরক্ষণ করবেন। করার পরে এখন আপনার কাজ হচ্ছে অমাবস্যা রাত্রেবেলা, যদিও আজকে অমাবস্যা রাত বা দিন হয়, তাহলে আপনার দিনের বেলা এই কাজটা ক্লিয়ার করে রাখবেন, রাত্রেবেলা বসা করবেন। ঠিক সীতার মাঝখানে বরাবর বসা দক্ষিণ দিকে মুখ কইরা আপনি ওই মাংসটাকে সামনে রেখে সুন্দরভাবে বইসা শরীর বন গন্ডি, সাধারণ কোনো গন্ডি দিবেন না, এগুলো উচ্চ লেভেলের তামসিক, তাই আপনার ক্ষতির দিকটা বেশি আছে। তাই ভালো একটা বন মেরে দেবেন। বন মারার পরে দিগবন্ধন করবেন। দিগবন্ধন কিন্তু সাধনার ক্ষেত্রে দিগবন্ধন আবশ্যক। দিগবন্ধন যদি না করতে পারেন তাহলে আবার সমস্যা হবে, কারণ 33 কোটি দেবদেবতা আছে, 70,000 ফেরেশতা আছে, এদেরকে খুশি করতে হবে। তো এরকম করে দিগবন্ধন করে নেওয়ার পরে ওইখানে লাগাতার এই যে মন্ত্রটা আমি বলবো সেই মন্ত্রটা লাগাতার জপ করবেন, সারা রাতি জপ করবেন। ওইটা 1 রাতের ভিতরেই আপনার সম্মুখে এসে উপস্থিত হবে। যখন আমি এটাই বলি যে এখানে কী বলছে আগে শর্টকাটে বলে দিই। অমাবস্যা রাতে গরুবাদে যে কোনো গরুবাদে যে কোনো প্রাণীর ডাকিনীর নামে জবাই দিতে হবে। সেই প্রাণীর মাংস ও মদ সাথে নিয়ে শ্মশানে চিতায় বসে সামনে মাংস রাখিয়ে মদ ঢালিয়ে দিবে, বন্দনা করে গুন্ডি দিয়ে নেবেন। পরে লাগাতার মন্ত্র জপ করিবে যতক্ষণ না হাজির হয়। 1 রাতে হাজির হবে, কোনো সন্দেহ নাই। সাহসী ব্যক্তিরাই একমাত্র এই সাধনা করিতে পারে। এই সাধনা করিতে পারলে সাধকের অন্য কোনো সাধনের প্রয়োজন নাই। সাধকের সামনে হাজার হাজার গণিক মাথা নত করিয়ে দিবে। এই সাধনে সাধক ভালো মন্দ সব ধরনের কাজ করিতে পারবে। এই সাধনা করিবার সময় কোনো ক্ষতি হলে লেখক কবিরাজ মনির হোসেন কোনো প্রকার দায়ী নয়, সাবধান। এটা যেখানে লেখা আছে, আর আমি যেভাবে বললাম ওভাবে করবেন। মাংসটাকে নিয়ে চিতার মধ্যে বসে দক্ষিণ দিকে মুখ করে মাংসের উপরে মদ ঢেলে দেবেন। দিয়া এই মন্ত্র গুন্ডি মুন্ডি বন্দনা মন্ত্র সব ক্লিয়ার। এখন মন্ত্র লাগাতার জপ করবেন উলঙ্গ অবস্থায়, কোনো প্রকার কাপড় থাকা যাবে না, উলঙ্গ অবস্থায় জপ করবেন। জপ করার সময় এটা কিন্তু এখানে তো অনেক কিছু আমি বলি নাই, কেননা এগুলো হচ্ছে যারা সাধক মানুষ বা যারা গুরু আছেন বা যাদের একটু জ্ঞান বেশি আছে তারা কিন্তু বুঝতে পারবে এখানে কী কী করতে হবে। তো ওখানে হচ্ছে মন্ত্র লাগাতার জপ করবেন। দেখবেন যে মাঝখানে কিন্তু আপনাদের সর্বোচ্চ যদিও হয় 300-র উপরে যাবে না, 300-র উপরে। এর ভিতরে দেখবেন যে আপনার সাথে ভূত প্রেত এসে দেখা করবে। ভূত প্রেত নানান রকমের ভয়ভীতি দেখাবে, হাড় হাড্ডি এগুলা নিয়ে আপনার উপরে ছুঁড়ে মারবে, নানান ভয়ভীতি দেখাবে আর কি। তো এগুলাকে আপনি কিছু মনে না করে লাগাতার আপনি জপ করতে থাকবেন। শেষ পর্যায়ে এই ভূত প্রেত চলে যাবে, যাওয়ার পরে ডাকিনী উলঙ্গ হয়ে আপনার সম্মুখে উপস্থিত হবে ভয়ঙ্কর রূপে। তো ডাকিনী আসার পরে সে আপনার কাছ থেকে অনেক কিছু চাইতে পারে। বিশেষ করে এসব কাজ করতে গেলে আপনাকে নিয়ে যেতে হবে একটা শিরিষ অথবা ছুরি, অথবা সাথে ওই ছুরিও নেবেন, শিরিষও নেবেন, আর 1 ঘটি পানি নেবেন। 1 ঘটি বলতে বা 1 বালতি পানি সাথে করে নেবেন, কেননা সাধনার সময় অনেক যে জিনিসগুলো আসবে তারা খাবার চাইতে পারে। তো তৎক্ষণাৎ যদি না দিতে পারেন আপনার ক্ষতি হবে। বিশেষ করে ডাকিনী এবং কালী সাধনায়
এরা আসার সঙ্গে সঙ্গে বলে যে আমাকে খাইতে দাও। তখন আপনি যখন যে জিনিসগুলো ভোগ বিলাতি নিয়ে বসছেন ওগুলো যখন দিবেন তখন বলবে আমি এগুলো খাবো না, তোমার শরীরে রক্ত খাবো, এরকম করে বলবে। তৎক্ষণাৎ আপনাকে শরীর কাইটা বা সিঁড়িতে রক্ত বের করে তার পাত্রের মধ্যে দিতে হবে। সে পাত্রে এইভাবে পাইতে দিবে আপনার সম্মুখে। পরে তাকে রক্ত দেবেন, সে রক্ত খায়, সে পিপাসক ঠান্ডা হবে, সে আপনার কথা মোতাবেক চলবে। ততক্ষণ ওর ভিতরেই ওয়াদাবদ্ধ করে নেবেন কী কী কাজের জন্য চালাইতে চান, কী কী বিষয় সব কিছু ওখানে খোলামেলা কথা বলে নেবেন। আর অনেক ক্ষেত্রে আছে তারা অনেক পিপাসায় আসে, এই জন্য করে পানি সাথে করে নিয়ে রাখতে হয়, তখন এসে পানি চায়, তৎক্ষণাৎ তাকে পানি দিতে হয়। আমরা অনেক সাধক বা কবিরাজ আছি, হুটহাট করে খালি মন্ত্র নিয়ে বসে করি, সামনে কিচ্ছু নাই। হ্যাঁ, যদিও খালি আসে তাহলে আপনার মরণ নিশ্চিত যদি না দিতে পারেন। এই জন্য করে সর্বদিক থেকে সাবধানতার সহিত এসব কাজ করতে হয়। তো এই সাধনাটার মন্ত্রটা আমি বলতেছি। মন্ত্রটা হচ্ছে ওং ওম যোগেশ্বরী ডাকিনী মাতা কাল ভৈরবী রক্তপিণ্ডি করি আহুতি ওং শরণায় মহাশিবায় মহাকালী মাতা এ চন্দ্র সূর্য বন্দনে বন্দনা ডাকিনী তোমায় আসো কাছে বসো পাশে সর্বকুল বর্ষ মানায়। ওম ডাকিনী কাল ডাকিনী মায়া ডাকিনী দাও তুমি দেখা, সূর্য হলো রক্তবরণ সেই বরণে করেছি তোমায় স্মরণ, এই যজ্ঞ মহাযজ্ঞ 10 দিকেতে যেথায় তুমি রও, আমার দিকে আমাকে দেখা দাও ওং নমো ডাকিনী সোহা। আবারও বলতেছি ওম যোগেশ্বরী ডাকিনী মাতা কাল ভৈরবী রক্তপিণ্ডি করি আহুতি ওম শরণায় মহাশিবায় মহাকালী মাতা এ চন্দ্র সূর্য বন্দনে বন্দনা ডাকিনী তোমায় আসো কাছে বসো পাশে সর্বকুল বর্ষমানায়। ওম ডাকিনী কাল ডাকিনী মায়া ডাকিনী দাও তুমি দেখা, সূর্য হলো রক্তবরণ সেই বরণে করেছি তোমায় স্মরণ, এই যজ্ঞ মহাযজ্ঞ 10 দিকেতে যেথায় তুমি রও, আমাকে দেখা দাও ওং নমো ডাকিনী সোহা। এই হচ্ছে মন্ত্রটা। তো যারা যাবেন এই কাজ করতে অবশ্যই গুরুর কাছ থেকে পরামর্শ নিয়ে যাবেন। গুরু যদি ভালো হয় তবে সাধনায় যাবেন, নাহলে যাবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। কেননা গুরুর কাছে ওইসব পাওয়ার থাকতে হবে। যদি গুরুর কাছে পাওয়ার না থাকে তাহলে আপনি শিষ্য হয়ে ওখানে গেলে নিশ্চিত মারা হবেন। তো এইসব বিষয়ে জানি আকার খোলামেলা সব কিছু ভালোভাবে জেনে শুনে তারপরে এইসব সাধনায় নামবেন। আমি দিছি বিলাই যে আপনি এখন কইরা ফেল দেবেন, এত সহজ নয়। খালি মুখে যা বলছি যে তাই এটার নিয়ম, তাও নয়। কারণ এর ভিতরে আরও অনেক কিছু জানা পড়ার বিষয় আছে যেগুলো না জানলে পারে আপনার সম্মুখে আগাইতে কঠিন হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।